বাংলায় একটা প্রবাদ বাক্য আছে জানেন তো, দাঁত থাকতে দাঁতের কদর করি না আমরা। তো ঠিক তাই কথা একদম। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আমিও খুব ভালো আছি। ব্লগিং উইথ ম্যারোজে একবার সকলকে স্বাগত জানাই। চলে এলাম আরেকটি ব্লগিং ভিডিও নিয়ে আপনাদের কাছে। তো আজকে আমি কি রান্না করছি আপনাদের সঙ্গে শেয়ার করব এবং সারাদিনটা কিভাবে কাটাচ্ছি সেটাও আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো প্রথমেই কিন্তু আমি এদিকে হাঁড়িতে জলটা ভরতে দিতে চলে এসেছি, কেননা আজকে প্রথমেই ভাতটা বসিয়ে দেবো। ভাতটা এদিকে হতে থাকবে, তারপরে কিন্তু আমি সবজিপাতিগুলো কেটে নেব। যেহেতু আমার শাশুড়ি মা কিন্তু হসপিটালে ভর্তি আছে, তাই আপনাদের দাদাভাই আজকে দেখতে যাবেন, তো সেই জন্য আমাকে একটু টিফিনপত্র সব করে দিতে হবে, তাই আজকে একটু তাড়া আছে। সকালে উঠেওছি ঘুম থেকে আজকে তাড়াতাড়ি, ঘড়িতে এখন বাজে সকাল 8টা। তাই প্রথমেই সমস্ত বাসি কাজগুলো সেরে চা খেয়ে তারপরে চলে এসেছি রান্নাঘরে রান্নার কাজে হাত দিতে। তো আমার এদিকে কিন্তু চালটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি, আর এদিকে কিন্তু হাঁড়িতে জলটাও ভরা হয়ে গেছে। এবারে বসিয়ে দেবো কিন্তু ভাতটা হতে। আর ওদিকে কিন্তু আপনাদের দাদা ভাই আর মেহরুজ এখনও ঘুমোচ্ছে, যেহেতু এখনও ঘড়িতে 9টা বাজেনি। আর ওদের ওই জন্য আমি ডাকিও নি যে একটু ঘুমিয়ে নিক থাক, কেননা দুপুরবেলায় দুজনেই কেউ ঘুমোতে চায় না। আমি একটু দুপুরবেলায় ঘুমোই, কিন্তু ওরা দুই বাপ বেটি কেউই ঘুমোতে চায় না। যাক, এদিকে ভাতটা তো বসিয়ে দিলাম, এবারে চলে এসেছি কিন্তু আমি এদিকে সবজিগুলো কাটতে। আর এই যে দেখতেই পাচ্ছেন আপনারা ফুলকপিটা কত সুন্দর ফ্রেশ, দেখেই বোঝা যাচ্ছে। বছরের প্রথম এই দাদাভাই আপনাদের নিয়ে এলো ফুলকপি। তো আজকে এই ফুলকপিটা আলু দিয়ে ভাজা করা হবে, আর রান্না করব হচ্ছে গরুর মাংসের কলিজা রান্না হবে, ভুনা করব। তো ফুলকপিটা সত্যি এত ভালো লেগেছে না, মনের মতো একটা সবজি পেলে দেখবেন রান্না করতেও ভালো লাগে। তো ফুলকপিটা আমার কাটা হয়ে গেছে, এটাকে কিন্তু আমি নুন দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। নুন দিয়ে আমি এই কারণেই ধুচ্ছি, কেন ফুলকপির মধ্যে অনেক সময় হয় যে পোকামাকড় থাকে, আর নুন দিলে কিন্তু সেই পোকামাকড়টা মরে যায়, সেই জন্য। তো এদিকে কিন্তু আমি কড়া বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিয়েছি, একটা শুকনো লঙ্কা দিলাম ফোড়নে। এবারে কিন্তু ধুয়ে রাখা আমি ফুলকপি আর আলুটাকে দিয়ে দিলাম। সামান্য পরিমাণ নুন দিয়ে দেবো, মানে যতটা পরিমাণ আর কি লাগে। তারপরে হলুদের গুঁড়ো দিয়ে এটাকে কিন্তু ভেজে নেব। আর আজই কিন্তু আপনাদের দাদাভাইকে আমি মনে করেছি বানিয়ে দেবো পরোটা, আলু ভাজার সাথে ডিম ভাজা। যতই হোক বাইরে গেলে দেখবেন, বাইরে তো সব রকমের খাবারটাই পাওয়া যায়, কিন্তু কথাটা কি জানেন তো, ঘরের খাবারের মতো খাবার হয় না। ঘরের খাবার যদি আলু সিদ্ধ ডালও হয়, সেটাও কিন্তু খেতে অমৃতই লাগে। যাক, ওদিকে তো ফুলকপি আলুটা বসিয়ে দিয়েছি, আর সবজিপাতি কেটে এই দেখুন আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে ময়লাগুলোকে ভরি। তো এইভাবে উল্টে নিয়ে যদি ময়লাগুলোকে ভরে নেওয়া হয় না, দেখবেন একটা ময়লা বাইরেও পড়ে না, প্লাস খুব তাড়াতাড়ি ইজিলি কাজটা হয়ে যায়। আপনারা দেখতেই পেলেন আমি কিন্তু এইভাবেই ট্রিক্সগুলোকে অ্যাপ্লাই করি। যাক, ওদিকে তো আমার সমস্ত কাজ কমপ্লিট। আর এদিকে এই যে আমি গরুর মাংসের কলিজাটা বের করে নিয়েছি, তো সেটা কিন্তু আমি এখানে ভালো করে ধুয়ে নেবো, 2-3 বার জল দিয়ে বেশ পরিষ্কার মতো করে ধুয়ে নেবো। ওদিকে আলু আমার কুচোনো হয়েছে, একটু আলু দেবো। আমি এইসব ভুনা করলে একটু আলু দিই, কেননা মেহরোজ এইসব খেতে পছন্দ করে না, আলুটা দিলেও ভাতটা খাবে। যাক, এদিকে আমার কিন্তু ফুলকপি আলু ভাজাটা কমপ্লিট হয়ে গেছে। এবারে গ্যাসের ফ্লেমটা জোর করে নিয়ে ভালো করে লাল করে ভেজে কিন্তু সাইড করে দিয়েছি। আর এদিকে প্রেসার কুকার বসিয়ে দিয়েছি মাংসের, মানে গরুর কলিজাটা। আপনারা তো জানেনই আমি যে কোনো আমিষ খাবার কিন্তু রান্না করি সর্ষের তেল দিয়ে। সর্ষের তেল না দিলে কিন্তু টেস্ট হয় না। আর এই যে এদিকে দারচিনি, লবঙ্গ, এলাচ দিয়েছি গোটা গরম মশলার মধ্যে, দিয়ে দিলাম হচ্ছে গোটা জিরে, আর একটা শুকনো লঙ্কা দিলাম। চাইলে তেজপাতা দিতে পারেন, আমার কাছে নেই তাই দিইনি। আর আমি এখানে 4টে বড় সাইজের পেঁয়াজকে কুচিয়ে দিয়েছি। পেঁয়াজকে এবারে কীভাবে তাড়াতাড়ি ভেজে নেবেন সেই টিপসটা আমি বলছি। এখানে পেঁয়াজের উপরে সামান্য নুন দিয়ে দিলাম। নুন দিয়ে দিলে কিন্তু পেঁয়াজ তাড়াতাড়ি গলে যায়। যাক, ওদিকে গ্যাসটা কমিয়ে দিয়েছি, আর এদিকে আমার ভাতটাও কিন্তু হয়ে গেছে, তাই ভাতের ফ্যানটাকে গড়িয়ে নিচ্ছি এখানে। আর ওদিকে কিন্তু আমার ভাতের ফ্যানটা গড়াতে গিয়ে কি অবস্থা হলো দেখুন, মানে একটু ভাত পড়ে গেছিলো, পরে ওটাকে আমি ঠিক করে নিয়েছি। যাক, এদিকে কিন্তু আমার পেঁয়াজটা লাল হয়ে গেছে, আর আমি ধুয়ে রাখা কলিজাগুলোকে দিয়ে দিলাম। কলিজা ভুনা খেতে দেখবেন খুবই ভালো লাগে। আমার মামিমা, মানে আমার মেজো মাইমা একটা রান্না করতেন কলিজার পাগলা ভুনা, যেটা খেতে কিন্তু আমি খুবই ভালোবাসি। আর সেটা কিন্তু আজও আমি করতে পারি না, মানে এক একজনের হাতের রান্না তো এক এক রকমের টেস্ট হয়। নিজে যতই করতে যাও না কেন, সেই টেস্টটা কিন্তু আনা যায় না। তো এখানে কিন্তু আমি আদা রসুন বাটা, নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো, মানে যেগুলো যা যা মশলা আর কি ডেলি ইউজে ব্যবহার করি, সব মশলাটাই আমি এখানে কিন্তু দিয়ে দিচ্ছি। আর যেহেতু এটা আমার ব্লগিং ভিডিও রেসিপি, তাই আমি ক্লিয়ারলি দেখাচ্ছি না। যদি আপনাদের এই রেসিপিগুলো ক্লিয়ারলি চাই, তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি ক্লিয়ারলি রেসিপিগুলোকে দিয়ে দেবো।
তো এদিকে আমি কিন্তু ভালো বেশ কিন্তু 7 থেকে 8টা কিন্তু সিটি এখানে দিতে হবে, না হলে কিন্তু গলবে না। তো সিটি দিয়ে দিয়েছি অনেক কটায়, আর গলেও গেছে, আমি চেক করে দেখে নিলাম। তো প্রথমে ভেবেছিলাম আলুগুলোকে একটু ফুড কালার দিয়ে ভেজে নেব, কিন্তু আনলাকিলি আমার কাছে ফুড কালার নেই, আর হাতে সময়টা যেহেতু কম ছিল তাই আমি এখানে ফুড কালারটা ইউজও করিনি। আর এই যে লাস্টে আমি কিন্তু এখানে ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি, ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এবারে কিন্তু আমাকে মেহরোজকে স্কুলে পাঠাতে হবে। আর এই যে আপনাদের দাদা ভাই মেহরোজ সবাই কিন্তু রেডি স্কুলে যাবে বলে, তো আমি একদম বাইরে গেটের বাইরে চলে এসেছি টাটা করতে। আর ওদিকে কিন্তু দুজনকে দেখতে পাচ্ছেন, ওরা হচ্ছে আমার জায়ের মেয়ে। তো এরা তিনজনেই একসঙ্গে সব সময় থাকে, আর ও স্কুলে যাচ্ছে বলে ওরাও দেখছে, পুচকিটা। তো যেটা আমি ভিডিওর প্রথমেই আপনাদেরকে বলেছিলাম যে দাঁত থাকলে আপনার দাঁতের মর্ম বুঝি না, তো ঠিক তাই আজকে আপনাদের দাদা ভাই থাকবে না, ও চলে যাবে কিন্তু হসপিটালে, তাই আমাকে মেহরোজকে আনতে যেতে হবে। আর এই যে সমস্ত রান্না বান্না সেরে না যেতে আমার একদমই ভালো লাগে না, আজকে একটু চাপেরই হয়ে যাবে। তাই বারবারই মনে হচ্ছে যে আপনাদের দাদাভাই থাকলে আমার কতটা উপকার লাগে, যেতে হয় না, এটাই বারবার মনে হচ্ছে। তো যাকে দিকে কিন্তু হসপিটালে নিয়ে যাওয়ার জন্য আলু ভাজাটা বসিয়ে দিয়েছিলাম, আর এদিকে ঝাঁটাও দিয়ে দিয়েছি, আমার রান্নাঘরটা ঝাঁট দেওয়া হয়ে গেছে, ওদিকে বাকি কাজগুলোও আমি সেরে ফেলেছি। তো এদিকে চলে এসেছি পরোটাটা ভাজতে। তো পরোটাটাকে বেলে নিচ্ছি, আমাকে বলেছিল যে রুটি বানাতে, কিন্তু যেহেতু কখন খাবে না খাবে তো সেই জন্য আমি পরোটাই বানিয়ে দিচ্ছি, পরোটাটা খেতে ভালো লাগে। যাক, আমি খাবারটাকে প্যাক করে দিয়ে কিন্তু আমি পাঠিয়ে দিয়েছি, আর আপনাদের দাদাভাই চলেও গেছে। আমার এদিকে গোসল করা কমপ্লিট হয়ে গেছে, চলে এসেছি আমার শ্বশুরমশাইকে খাবার দিতে। তো খাবারটা বেড়ে নিচ্ছি, যেহেতু উনি একা তাই আমি একটা ছোট বাটির মধ্যেই ভাতটা দিচ্ছি। আর উনি কিন্তু মানে কি বলবো, বেশি ভাত খেতে পারেন না, উনি অল্পই খান। তো গরম গরম ভাত আগে আমি দিয়ে দিচ্ছি ওনাকে। আর ঘড়িতে এখন বাজে হচ্ছে 1:20, আমার মেহরোজের ছুটি হয় 2টোর সময়, তাই আগে আমি ভাগে ভেবেছি যে ওনাকে ভাতটা দিয়ে তবে আমি আনতে যাব, কেন আমার আনতে গেলে দেরি হয়ে যাবে অনেকটাই। ওর যেহেতু 2টোতে ছুটি হয়ে যায় তাই আস্তে আস্তে আমার আধ ঘন্টা সময় লেগে যায়, সেই কারণে। তো এদিকে আমি এই যেটা ভাজাটা করেছিলাম আর কি, মানে ফুলকপি আলু ভাজা, সেটাও দিয়ে দিলাম। আর এদিকে এই যে গরুর কলিজা ভুনা, সেটাকেও দিয়ে দিচ্ছি। তো আমার এই ছোট ছোট ব্লগিং ভিডিওগুলো আপনাদের কেমন লাগে কমেন্ট করে অবশ্যই জানাবেন। যদি ফেসবুক থেকে দেখেন তাহলে ফেসবুক পেজটিকে ফলো করে লাইক করে দেবেন, আর যদি ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি, কেমন লাগলো কমেন্ট করে